হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যের স্বাস্থ্য বিভাগে নতুন নিয়োগ শুরু হলো। এখানেই তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। স্যালারিও রয়েছে অত্যন্ত ভালো, 25,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। আর টোটাল শূন্যপদ বেশ ভালো রয়েছে, 109টা রয়েছে টোটাল শূন্যপদ। আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 20 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কারা কারা তোমরা এখানে আবেদন যোগ্য রয়েছো, কত টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো সবার আগে এখানে ইম্পর্টেন্স ডেট কী আছে সেটা তোমাদের জানিয়ে দিই। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান আজকের থেকে শুরু হলো 4/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখ থেকে শুরু হলো, সকাল 11টা থেকে শুরু হয়ে গেছে। যার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত মধ্যরাত্রি মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমাদের আগস্ট মাসের 20 তারিখের রাত 12টার মধ্যে অবশ্যই ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে হবে যদি তোমরা এলিজিবল থাকো। তো দেখো এখানে আবেদন করার জন্য কিছু অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কাছ থেকে কিন্তু ধার্য করা হবে। যেমন এখানে বলা হয়েছে, দেখো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 100 টাকা, যেটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে। আর এটা যে অ্যাপ্লিকেশন ফিস যেটা থাকছে সেটা কিন্তু তোমরা অনলাইন মাধ্যমেই জমা দিতে পারবে, আর ফর্মটাও কিন্তু তোমরা অনলাইনেই জমা করতে পারবে। কোনো রকম অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা থাকছে না, কোথাও কিন্তু তোমাদের অফলাইনে ফর্ম সেন্ড করতে হবে না। তারপরে এখানে দেখো বলা হয়েছে 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে রিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে, OBC A রয়েছে, OBC B ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে শুধুমাত্র কিন্তু 50 টাকা। আর তোমরা এই অ্যাপ্লিকেশন ফিসটা অবশ্যই কিন্তু অনলাইন মাধ্যমে জমা দিতে পারবে। আর এছাড়া কিন্তু কোনোভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস যেটা থাকছে সেটা কিন্তু জমা নেওয়া হবে না। তো দেখো এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হয়েছে। যেমন প্রথমে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে, অন্য কোনো উপায়ে কিন্তু অনলাইন ফর্ম অ্যাকসেপ্ট হবে না। ছাড়া যদি ফর্ম ফিল আপের সময় কোনো রকম ভুল থাকে বা তোমাদের কোনো কিছু যদি ভুলভাল ইনফরমেশান দেওয়া হয়, তাহলে কিন্তু তোমাদের ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু বাতিল করা হবে। অবশ্যই তোমাদের প্রপার সিগনেচার, প্রপার ফটোগ্রাফ যেটা আছে সেটা কিন্তু ভালোভাবে আপলোড করতে হবে। কেননা যেটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তাই অবশ্যই কিন্তু পরিষ্কার যে সিগনেচার থাকবে তোমাদের সেটা অবশ্যই পরিষ্কারভাবে দেবে, পরিষ্কারভাবে ফটো তুলে স্ক্যান করে দেবে। কেননা যদি হেজি সিগনেচার থাকে বা যদি তোমাদের আবছা হয়ে যায় সিগনেচারটা, তা সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে যাবে। বা ফটোগ্রাফ যদি তোমাদের হেজি থাকে বা ব্লার থাকে ফটো, বা পেছনে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের প্রবলেম থাকে, গ্লাস যদি থাকে, চোখে যদি চশমা পরা থাকে, এই ধরনের ফটোগ্রাফ কিন্তু বাতিল করে দেওয়া হয়। তাই অবশ্যই যখন ফটোগ্রাফ আর সিগনেচারটা আপলোড করবে, ভালো কোয়ালিটির একদম পরিষ্কার ফটো আর সিগনেচার কিন্তু আপলোড করতে হবে তোমাদেরকে। আর এখানে বলা হয়েছে দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে। যেমন দেখো বলা হয়েছে যা যা ডকুমেন্টস তোমরা আপলোড করবে সেটা কিন্তু একটা সিঙ্গেল PDF তৈরি করতে হবে। সিঙ্গেল PDF তৈরি করে তারপরে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। অর্থাৎ তোমাদের একটা একটা করে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে না। তোমাদের যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টসগুলোকে একটা PDFের মধ্যে নিতে হবে, নিয়ে আপলোড করে দিতে হবে। তো দেখো কি কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। সবার প্রথমে বলা হয়েছে এজ প্রুফ সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। যেমন যার মধ্যে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারো, সেটা অবশ্যই ইস্যু বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা সিমিলার বোর্ড হতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কোনো বোর্ড কিন্তু হতে হবে। তারপরে এখানে বলা হয়েছে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হবে। যেমন যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে, OBC A ক্যান্ডিডেট অথবা OBC B ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের ক্ষেত্রে সেই রিলেটেড সার্টিফিকেট দিতে হবে। আর অবশ্যই সার্টিফিকেটের মধ্যে ক্যাটাগরি কিন্তু মেনশন থাকতে হবে। যারা OBC ক্যাটাগরি রয়েছে তাদের ক্যাটাগরি A নাকি ক্যাটাগরি B অবশ্যই কিন্তু ভালোভাবে মেনশন করা থাকতে হবে। আর যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম কিন্তু কাস্ট সার্টিফিকেট দিতে হবে না।
এখানে তারপরে বলা হয়েছে প্রুফ অফ অ্যাড্রেস সার্টিফিকেট দিতে হবে, যার মধ্যে তোমরা পাসপোর্ট দিতে পারো, ভোটার আইডি কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো, অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে পারো। তারপর এখানে বলা হয়েছে ফটো প্রুফ আইডেন্টি কার্ড দিতে হবে, যার মধ্যে থেকে তোমরা আধার কার্ড দিতে পারো অথবা প্যান কার্ড দিতে পারো, অথবা তোমরা ভোটার কার্ড অথবা পাসপোর্ট কিন্তু দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে কোনো রকম যদি এক্সপিরিয়েন্স থাকে তো সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিতে পারো। যেখানে বলা হয়েছে দেখো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি থেকে থাকে তাহলে কিন্তু দিতে পারো। তো এই পয়েন্টে বলা হয়েছে তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে সেই সময় হার্ড কপি বা প্রিন্ট কপি যেটা জেনারেট হবে সেটা অবশ্যই কিন্তু তোমরা ডাউনলোড করে রাখবে, কেননা সেটা তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য কিন্তু লাগবে। যখন তোমাদের ধরো ডকুমেন্ট ভেরিফিকেশান হবে বা কোনো যদি ইন্টারভিউ হয়ে থাকে তো সেক্ষেত্রে সেই হার্ড কপিটা কিন্তু লাগবে, যে ফর্মটা তোমরা ফিল আপ করছো সেটা কিন্তু অবশ্যই লাগবে। তারপরে এখানে বলা হয়েছে অবশ্যই তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন একটা নাম্বার দেওয়া হবে, সেটা অবশ্যই কিন্তু সেভ করে রাখবে, কোথাও কিন্তু লিখে রাখবে অ্যাজ এ ফিউচার রেফারেন্স হিসেবে। কেননা যখন অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে বা তোমাদের কোনো কারণে যদি কল করা হয় সেক্ষেত্রে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে, তাই অবশ্যই কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য রেজিস্ট্রেশন নাম্বারটা কোথাও কিন্তু সেভ করে তোমাদের রেখে দিতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে পোস্টিং লোকেশন কিন্তু চেঞ্জ হতে পারে, সেটা নির্ভর করছে এদের রিকোয়ারমেন্টের ওপরে, কিন্তু যদি মানে বেশিরভাগটাই কিন্তু চান্স থাকে যেখানে তোমাদের রিক্রুট করা হচ্ছে সেখানেই কিন্তু তোমাদের পোস্টিং লোকেশনটা থাকবে। তো এবার দেখিয়ে দিই তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কি ধরনের তোমাদের এখানে যেই এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সমস্ত ডিটেলস এবার তোমাদেরকে বলে দিই। তো দেখো পোস্টের নাম রয়েছে স্টাফ নার্স, এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। যেটা পোস্টিং লোকেশান এখানে বলে দেওয়া হয়েছে, তোমাদের এখানে পার মান্থ স্যালারি থাকবে 25,000 টাকা করে কিন্তু পার মান্থ স্যালারি থাকবে, বেশ ভালো স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 109টা, টোটাল 109টা ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে পরবর্তী রোতে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে। ইউআর ক্যাটাগরিতে রয়েছে 59টা, এসসিতে রয়েছে 24টা ভ্যাকেন্সি, এসটিতে রয়েছে টোটাল 7টা, ওবিসি এতে রয়েছে 11টা ভ্যাকেন্সি, ওবিসি বিতে রয়েছে টোটাল 8টা ভ্যাকেন্সি। তারপরে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমাদের যদি জেএনএম কোর্স করা থাকে যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। অথবা বলা হয়েছে তোমাদের যদি বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকে এবং সাথে যদি তোমাদের সেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড করা থাকে এবং তোমরা যদি লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা এখানে যারা জেএনএম কোর্স করেছো তারা আবেদন করতে পারবে, অথবা যারা বিএসসি নার্সিং করেছো তারা এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে বলা হয়েছে এজ লিমিট, তো ম্যাক্সিমাম এজ লিমিট বলা হয়েছে 40 বছর, তো মিনিমাম এজ লিমিটের কথা বলা হয়নি। তো তোমরা এখানে মোটামুটি 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এসসি এসটি হলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, আর যারা তোমরা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে মিনিমাম 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। তারপর এখানে বলা হয়েছে ডকুমেন্ট টু বি আপলোডেড, এর সাথে তোমাদের কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখো ম্যান্ডেটরি যে ডকুমেন্টটা আপলোড করতেই হবে, সার্টিফিকেট অফ জেএনএম অথবা বিএসসি নার্সিং কোর্সের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। আদার ডকুমেন্ট মেনশন ইন জেনারেল ইনস্ট্রাকশন, তো জেনারেল ইনস্ট্রাকশনে যা যা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো তো তোমাদেরকে আপলোড করতেই হবে। প্লাস অবশ্যই কিন্তু তোমাদের জেএনএম এবং বিএসসি নার্সিংয়ের যে কোনো একটার যেটা তোমাদের ডিগ্রি রয়েছে সেই ডিগ্রি অনুযায়ী কিন্তু ডকুমেন্ট তোমাদেরকে অবশ্যই আপলোড করতেই হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো সিলেকশন প্রসেস, কিভাবে সিলেকশন করা হবে। তো দেখো সিলেকশনের ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা থাকবে না, এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের নিয়োগ করা হবে
তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান আছে সম্পূর্ণ তার উপরে ভিত্তি করে পুরো 100% কিন্তু তোমাদের একাডেমিক যা কোয়ালিফিকেশান রয়েছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক থেকে শুরু করে বিএসসি নার্সিং পর্যন্ত সমস্ত কিন্তু নাম্বার তোমাদের এখানে দেখা হবে। সেগুলো দেখে তার উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশন যেটা থাকছে সেটা কিন্তু দেওয়া হবে। তো দেখো এবার তোমাদেরকে দেখিয়ে দিই নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। তোমাদের এই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে নর্থ 24 পরগনার তরফ থেকে। তো নর্থ চব্বিশ পরগনা যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে আগস্ট মাসের 2 তারিখে, এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। তো দেখো তোমাদের এখানে যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেখানে যে তোমাদের বলে রাখি কিভাবে নিয়োগ করা হচ্ছে বা কী ধরনের পোস্ট এটা রয়েছে সেটাও তোমাদেরকে এখানে জানিয়ে রাখি। তো তার আগে দেখো তোমরা যে এখানে অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলে রাখি। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে www.north24parganas.health.org। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। অবশ্যই কিন্তু আজকের থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, 20 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, তাই অবশ্যই কিন্তু লাস্ট ডেটের অপেক্ষা করবে না, আগে ফর্মটা ফিল আপ করে দেবে। শেষের দিকে কি হয় সার্ভার যেটা থাকছে সেটা কিন্তু অনেক সময় ডাউন থাকে। তো এছাড়া এখানে টোটাল 3টে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। এই 3টে ওয়েবসাইটে সমস্ত ডিটেলস দেওয়া হবে রিক্রুটমেন্ট সম্বন্ধে, যেমন পরীক্ষা কবে হবে, কবে তোমাদের মেরিট লিস্ট বেরোবে, কবে তোমাদের জয়েনিং হচ্ছে, সমস্ত কিছু এই 3টে ওয়েবসাইটে দেওয়া হবে। তো অবশ্যই তোমাদের এই 3টে ওয়েবসাইট রেগুলার চেক আউট করতে হবে পরবর্তী সমস্ত ইনফরমেশনের জন্য। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হয়েছে। এর আগেও এই নোটিফিকেশানটা রিলিজ হয়েছিল, এর আগেও এর ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, তো সেই ডেটটাকে কিন্তু আবার এক্সটেন্ড করা হয়েছে এবং বলা হয়েছে তোমরা যারা আগে অ্যাপ্লাই করেছো এবং যারা পেমেন্ট আগেই করে দিয়েছো বা অ্যাপ্লিকেশন ফিস আগেই জমা করেছো তাদের ক্ষেত্রে আর নতুন করে ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই, নতুন করে পেমেন্ট করার প্রয়োজন নেই। কিন্তু যারা এখনও অবধি ফর্ম ফিল আপ করোনি, এখন অবধি ফর্মটা সম্বন্ধে যাদের কোনো নলেজ ছিল না, কোনো কিন্তু তোমাদের ইনফরমেশান ছিল না, তারা কিন্তু এখানে নতুন করে অ্যাপ্লাই করতে পারবে। তাদের জন্য কিন্তু এই ফর্মটাকে আবার রিওপেন করা হয়েছে। তো তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে নর্থ 24 পরগনাতে নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সেকশানে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। আর যেটা বিষয় সেটা কিন্তু তোমাদের এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না। কিন্তু এই যে তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ডগুলো থাকে সেগুলো কিন্তু এক্সটেন্ড হতে থাকে। অবশ্যই সেটা নির্ভর করবে তোমাদের কাজের পারফরমেন্স কতটা ভালো তার উপরে আর এদের রিকোয়ারমেন্টের ওপরে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছো, এলিজিবল রয়েছো, নিঃসন্দেহে অ্যাপ্লাই করো। বেশ ভালো পোস্টে বেশ ভালো স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। আর তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিওটা দেখছিলে অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।